গাব্বুটা কি আজও আসবে না? আজকাল তো মাঝে মাঝেই আড্ডায় অ্যাবসেন্ট করছে। একটা জরুরি বিষয় আলোচনা করব ভাবছিলাম। সকালে আমার সাথে দেখা হয়েছিল, আসবে তো বললো, কিন্তু ও সর্দি কাশিটা এখনো কমেনি, জানিস তো। তা তুই কি জরুরি বিষয় নিয়ে কথা বলবি রে ভুতু? কিছু হয়েছে নাকি? কিছু হয়েছে কিনা সেটাই তো বুঝতে পারছি না। মানে এ আবার কেমন ধাঁধা? তুই বস তো ভুতু, বসে ভালো করে সবকিছু খুলে বল। তোমরা কি কেউ খেয়াল করেছো যে আমাদের ফুলপাহাড়ি গ্রামটা আর আগের মতন সুন্দর নেই? অত গাছের পাতাগুলো কেমন হলদে হয়ে গেছে, গাছে কোনো ফুলও ফুটছে না। ঠিক বলেছিস রে ভুতু, আমিও এটা খেয়াল করেছি। আগের মতন রাতের আকাশের তারাও দেখা যায় না। আর গরমও কি বেড়েছে দেখেছিস? এই সব তো আছে, এর সঙ্গে আছে আবার পিপাইয়ের ঝিমুনি। পিপাইয়ের ঝিমুনি মানে? দাঁড়া, আমি বুঝিয়ে বলছি। পিপাইকে তো তোরা চিনিস, সারাক্ষণ হয় পাকা পাকা কথা বলছে আর না হলে শেরুর সঙ্গে ঝগড়া করছে। সেই পিপাই আজকাল প্রায় কথাই বলে না, সারা দিন খালি বসে বসে ঝিমোয়। কে রে সারাদিন ঝিমোয়? বাবা রে বাবা, তোর সর্দি এখনো কমলো না? ওষুধ খেয়েছিস গাব্বু? খাইনি, আবার 3 লিটার সিরাপ খাওয়া হয়ে গেছে, কিছুতেই কিছু কমছে না রে। জানো তো লজেন্স দাদা, আমার না হঠাৎ একটা কথা মাথায় এলো। কি কথা রে ভুতু? আচ্ছা, এই যে ফুলপাহাড়ি গ্রামে আর ফুল ফোটে না, তারা দেখা যায় না, পিপাই সারাদিন ঘুমোচ্ছে, গাব্বুর সর্দি কিছুতেই কমছে না, এই সবগুলো খারাপ ঘটনার পিছনে কোনো একটাই কারণ নেই তো? কি জানি, হলেও হতে পারে। না, আমার তো মনে হয় ভুতু একদম ঠিক বলছে। না রে স্যারকে, পুরোপুরি শিওর না হয়ে কিছু বলাটা উচিত নয়। সবার আগে আমাদের সত্যিটা জানতে হবে। কিন্তু কে আমাদের সত্যিটা বলতে পারবে বলতো? খুব জ্ঞানী লোক ছাড়া তো এগুলো কেউ বলতে পারবে না। আর এই ফুলপাহাড়ি গ্রামে তো এরকম মানুষ মাত্র একজনই আছেন। কে বলতো? তাই তো, একদম ঠিক বলেছিস। চল চল, এক্ষুনি বই দাদুর কাছে চল চল চল। দূষণ, পরিবেশ দূষণ বিভীষণের থেকেও মারাত্মক। মারাত্মক মানে? মারাত্মক মানে ক্ষতিকারক। এবার তুই একটু চুপ করে শুনতে দিবি? দূষণ আমাদের চারপাশটাকে আস্তে আস্তে নষ্ট করে দেয়, গাছপালা শুকিয়ে দেয়, ফুল ফোটে না, বাতাসে এমন সব বিষাক্ত গ্যাস মিশে যায় যার ফলে মানুষ, পশু পাখি সবাই অসুস্থ হয়ে পড়ে। তার মানে এই দূষণের জন্যই পিপাই সারাক্ষণ ঝিমোচ্ছে। তাহলে দাদু, এই দূষণের জন্য কি ফুলগুলো সব শুকিয়ে যাচ্ছে? হবে হয়তো। আর এই হলো দূষণের আর এক কুফল, সারা বছর সর্দি কাশি লেগেই থাকে, যতই ওষুধ খাও কিছুতেই পুরোপুরি সারবে না। আরে তাই আমার সর্দিও কমছে না? তাহলে কি আমাদের গ্রামেও দূষণ হচ্ছে বই দাদু? হচ্ছে তো, হচ্ছে বই কি। আর এই দূষণ কমাতে না পারলে আমাদের ফুলপাহাড়ি আর ফুলপাহাড়ির মানুষজনের দুর্ভোগের সীমা থাকবে না। এই দূষণ হয় কিভাবে? পরিবেশ দূষণ কি আর একটা কারণে হয়? নানা কারণে হয়। তার মধ্যে সবচেয়ে বড় কারণ হলো মোটর গাড়ি আর কলকারখানার বিষাক্ত ধোঁয়া। কিন্তু ফুলপাহাড়িতে তো মোটর গাড়ি খুব একটা চলে না বই দাদু, তাহলে ফুলপাহাড়িতে এত দূষণ কেন হচ্ছে? মোটর গাড়ি না চললে কি হবে? ফুলপাহাড়িতে যে নতুন একটা কারখানা হয়েছে, গণেশ বসাকের কারখানা, ওরই বিষাক্ত কালো ধোঁয়া ফুলপাহাড়ির পরিবেশকে নষ্ট করে দিচ্ছে। আর আমার সর্দিও। আচ্ছা বই দাদু, তার মানে এই কারখানাটা না থাকলে আবার ফুলপাহাড়ি আগের মতোই হয়ে যাবে? এত দূষণ যে হবে না সেটা আমি অলপ করে বলতে পারি। ব্যাস, তাহলে তো হয়েই গেল। আমরা গণেশ বসাককে বলবো এই কারখানাটা বন্ধ করে দিতে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। আর আমার সর্দিও ছেড়ে যাবে। ব্যাপারটা অত সহজ নয়। কেন? এই কারখানাতে ফুলপাহাড়ির কত মানুষ কাজ করে রোজগার করছে, গরিব মানুষেরা দুবেলা দুমুঠো ভাত জোগাড় করতে পারছে। কারখানা বন্ধ হলে তো আবার তারা বেকার হয়ে যাবে। দেশকে এগোতে হলে কারখানা তো খুলতেই হবে। তাহলে ফুলপাহাড়িকে কি দূষণমুক্ত করা যাবে না বই দাদু? কেন যাবে না? নিশ্চয়ই করা যায়। কি করে? আজকাল বিজ্ঞান অনেক উন্নত হয়েছে,
বড় বড় বিজ্ঞানীরা কারখানা নানা রকম যন্ত্র বসিয়ে পরিবেশ দূষণ রোখার নানা পদ্ধতি আবিষ্কার করেছে। শহর থেকে এ বিষয়ে এক্সপার্ট মানুষদের নিয়ে এলে তারাই কারখানা না বন্ধ করেও ফুলপাহাড়িকে দূষণ মুক্ত করে তোলার উপায় বাতলে দিতে পারবে। ব্যাস, তাহলে তো হয়েই গেল। আমরা আজই গিয়ে শহর থেকে বড় বিজ্ঞানীদের ডেকে নিয়ে আসছি। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। তাহলে বই দাদু আমরা যাচ্ছি তাহলে। তোমরা বললেই কি আর অত বড় বড় বিজ্ঞানীরা এখানে আসবেন? আর যদি চলেও আসেন, দূষণ রোধের জন্য যেসব ব্যবস্থা বলবেন, যন্ত্রপাতি লাগাতে বলবেন, তার তো অনেক খরচ। তোমরা সেসব কি করে জোগাড় করবে? তাই এসব ভেবে আর লাভ নেই। আমাদের এবার থেকে দূষণের মধ্যে থাকাই প্র্যাকটিস করে নিতে হবে। ফুলপাহাড়িতে আর ফুল ফুটবে না। আমার সর্দিও আর ছাড়বে না। পিপাইও আর আগের মতো ছটফটে হবে না। না, কখনো না। তোমরা দেখো, ফুলপাহাড়ি গ্রাম আবার আগের মতন হয়ে যাবে। কিন্তু কিভাবে? কেন? ওই যে বৈদাদু বলল, কিসব যেন যন্ত্র লাগালেই হয়ে যাবে। আমরা ফুলপাহাড়ি পরিবেশকে দূষণ মুক্ত করবই। কিন্তু তার তো অনেক খরচ। অত টাকা কে দেবে? কে দেবে মানে? যে দূষণ ছড়াচ্ছে সেই দেবে। মানে? মানে ওই গণেশ বসাক বাবুই দেবেন। কিন্তু উনি কি রাজি হবেন? আমাদের কি ওনাকে বোঝাতে হবে, রাজি করাতে হবে ওনাকে? তোরা গণেশ বসাকের বাড়িটা চিনিস তো? আমি চিনি। তাহলে চলো তো সবাই এখনই যাই। আরে বাস, কি সুন্দর রে বাড়িটা। বাড়ি নয় রে, এটাকে বলে ফার্ম হাউস। তাহলে কি সুন্দর ফার্ম হাউস। ফুলগুলো কি সুন্দর দেখ ভূতু। দেখে নে, আর কদিন পরে তো এগুলো থাকবে না, দূষণে সব নষ্ট হয়ে যাবে। না না, চল না, আমরা ঠিক গণেশ বসাককে রাজি করিয়ে নেব। দূষণ ফুষণ আমি এত কিছু বুঝি না বাপু। দূষণের জন্য শরীর খারাপ হলে তো সবার আগে হবে আমার, কিন্তু আমার তো তা হয়নি। বাচ্চা মানুষ নদীতে স্নান করতে গিয়ে ঠান্ডা লাগিয়েছে, আর তাছাড়া ভেতরে আসার সময় আমার বাগানের ফুলগুলো দেখেছ, সব কি তাজা। তাই বলছি বাড়ি যাও, আর ওসব এই দূষণ ফুষণের কথা একদম ভুলে যাও। কিন্তু আমরা... শোনো, আমি একটা কথা তোমাদের স্পষ্ট করে বলে দিচ্ছি, যদি ওসব যন্ত্র লাগিয়ে আমার কোনো লাভ তোমরা দেখাতে পারো, তবেই আবার আমাকে এসব বলতে আসবে। না হলে এভাবে বারবার আমার বাড়িতে এসে বিরক্ত করলে তার ফল ভালো হবে না, বলে দিলাম। এবার কি হবে ভূতু? কি আর হবে, এভাবেই কারখানার বিষাক্ত ধোঁয়া ফুলবাড়ির সারা আকাশে ছড়িয়ে পড়বে। না, একদম না। এই কালো ধোঁয়া এবার অন্য জায়গায় যাবে। অন্য জায়গায় যাবে মানে? হ্যাঁ গো লজেন্স দাদা, গণেশ বাবু লাভ আর ক্ষতি ছাড়া কিছু বোঝেনি না। তাই আমি ঠিক করেছি ওকে ওর ভাষাতেই বোঝাবো। মানে ওকে আমি বোঝাবো যে দূষণ হলে ওর কি ক্ষতি হবে, আর দূষণ তাড়ানোর যন্ত্র ওর কারখানায় লাগালে কি লাভ হবে। কিন্তু কিভাবে? ম্যাজিক, ফুসফুস ফুস লেমন চুস। কারখানার কালো ধোঁয়া তোরা এবার থেকে গণেশ পোশাকের বাড়ির ওপরেই জমাট বেঁধে থাকতো। প্লিজ প্লিজ প্লিজ। কি এত বেলা হয়ে গেল, তাও এমন অন্ধকার কেন? সূর্য ওঠেনি এখনো?
আবার কি কাণ্ড? ওইদিকে তো দিব্যি রোদ। তাহলে আমার বাড়িটা অন্ধকার কেন? এখানে সূর্যের আলো আসছে না তো। ওরে বাবা, এই যে দেখছি বিশাল বড় মেঘ। বুঝেছি, এর জন্যই এমন অন্ধকার। তাই ভাবি, যাই হোক, জোরে এক পশলা বৃষ্টি হলেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। না, আজ আর কারখানায় যাব না। এই সর্দির মধ্যে বৃষ্টিতে ভিজলে আর দেখতে হবে না। বুঝলি তো পিপাই, ওই গণেশ বাবুর কি অবস্থা হলো সেটা কালকেই বোঝা যাবে। দম নিতে খুব কষ্ট হচ্ছে। আমি তো ঠিক করেছি যে আবার সবকিছু আগের মতন করে দেব, তোর আর কষ্ট হবে না। আসলে কারখানার ওই ধোঁয়ায় আমাদের জল হাওয়া এত দূষিত হয়ে গেছে যে দম আটকে আসছে। এমন ভাবে বেশি দিন থাকলে আমরা সকলে অসুস্থ হয়ে পড়বে। জানি তো রে পিপাই, আমার অলরেডি ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গেছে। দেখা যাক কাল কি হয়। চল, অনেক রাত হলো, শুয়ে পড় যা। কি আজও আমার বাড়ির আকাশে আলো নেই? সূর্য দেবতা প্রবেশ করেনি? বাবা বাবা বাবা, ভগবান, আমার এত স্বাদের দামি দামি ফুলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। পাক্কা 10,000 টাকা নষ্ট, পুরোটাই ক্ষতি হয়ে গেল। এই সব ওই মেঘটার জন্য। খুব বাজি, বৃষ্টিও হচ্ছে না, হাওয়ায় উড়ে যাচ্ছে না। এদিকে আমার কাশিটাও তো কমছে না। হঠাৎ করে এসব কেন যে হচ্ছে? কিছু একটা গড়বড় নিশ্চয়ই হচ্ছে, কিন্তু কি? এই গড়বড়টা ধরতে না পারলে তো ব্যবসায় আমার অনেক টাকা ক্ষতি হয়ে যাবে। কি কাণ্ড! কার কাছ থেকে একটু পরামর্শ পাওয়া যায়? এই গ্রামে তো একজন মানুষই আছে যে বলতে পারবে এসব কি হচ্ছে। না 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 গণেশ বাবু, এটা কোনো মেঘই নয়, তাই বৃষ্টি ঝরে পড়ার কোনো প্রশ্নই নেই। এসব কি বলছেন? তাহলে আপনি বলছেন এটা বিষাক্ত কালো ধোঁয়া? একদম তাই। আর আপনার কথা শুনে যা বুঝতে পারছি, এই ধোঁয়ার কুণ্ডুলি দিন দিন বাড়বে, আর দিন দিন আপনার শরীর আরো অসুস্থ হয়ে পড়বে। বাগানের গাছপালাগুলো তো এরই মধ্যে নষ্ট হতে বসেছে। তাহলে উপায়? ওই যে আপনাকে বললাম, এখন অনেক অত্যাধুনিক যন্ত্রপাতি বেরিয়েছে। আপনি বিশেষজ্ঞের মতামত নিয়ে সেসব যন্ত্র লাগিয়ে কারখানার ধোঁয়া পরিশোধিত করুন, তাহলেই সব আগের মতন হয়ে যাবে। কি বলছেন কি মশাই আপনি? আপনি বলছেন আমারই কারখানার ধোঁয়া আমারই বাড়ির উপরে কুণ্ডলি পাকিয়ে জমাট বেঁধে আমারই সর্বনাশ করছে? এই ধোঁয়া শুধুমাত্র আমার বাড়ির মাথাতেই জমছে কেন? সেটা অবশ্য আমিও ঠিক বুঝতে পারছি না। দেখি বই পড়ে কিছু উদ্ধার করতে পারি কিনা। এখন তাহলে আমি আসি। হ্যাঁ বাবা, ধোঁয়ার বহর যে আরো বাড়ছে। কি তোমরা এখানে কি চাই? আপনাকে সেদিন এত করে বললাম দূষণ তাড়ানোর যন্ত্র লাগাতে, আপনি কিছুতেই শুনলেন না। এবার বুঝতে পারছেন তো আপনার কারখানার ওই কালো ধোঁয়া বাতাসের সাথে মিশে কত ক্ষতি করছে। আর যন্ত্রগুলো লাগালে সবার সাথে সাথে আপনারও কত লাভ হবে। ও, আমার বিপদ দেখে তোমাদের আনন্দ হচ্ছে, তাই না? তাহলে শুনে রাখো, আমি কিছুতেই ওসব যন্ত্রটন্ত্র লাগাবো না। আর ওই মেঘ, একে আমি নিজেই দূর করব, এই তোমাদের বলে দিয়ে গেলুম। এই ধোঁয়ার মেঘ ও সরাবে কি করে রে ভুতু? কি জানি, আমিও তো তাই ভাবছি। আচ্ছা দেখি না কি করে। ওই দেখ ভুতু, একই রান্নাঘরে ঝুল, যে ঝুল ঝাড়ু দিয়ে পরিষ্কার করবে। ঠিক মনে হচ্ছে গাছ থেকে পেয়ারা পাড়ছে।
যাচ্ছে। এসব তো ঠিক আছে ভুতু, কাজের কাজ তো কিছুই হলো না। আমরা তো ওকে বোঝাতেই পারলাম না। আমরা বোঝাতে পারিনি তো কি হয়েছে, এবার স্বয়ং দূষণ মহারাজই মজা দেখাবেন। দূষণ মহারাজ? সে আবার কে? ওই দেখো, ফুসফুস লেমন জুস। যা 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 বলছি, হঠাৎ চলো মেঘ যা। কি এসব কি? মেঘের মধ্যে ভূত! ওরে বাবা গো! তোকে আমি ছাড়বো না। ভুতুরে তুই পারিসও বটে। বাকিটা আবার রাতের বেলা হবে। উফ, কি অশান্তিতে পড়লাম রে ভাই, কি অশান্তিতে পড়লাম। আমায় দেখছি যন্ত্রণা কিনি এরা ছাড়বেই না। আর এই ধোয়াগুলোর কোনো কাণ্ডজ্ঞান নেই। জম্বিতে জম আমার বাড়ির ছাদের উপরে সে জমলি। আবার কি সব ভূত টুত সে যে ভয় দেখাচ্ছে রে আমার। বাবারে, এবার আমার পুরো ব্যবসাটাই না ডুবে যায়। আর পাচ্ছি না, গা হাত পাখি ব্যথা, সর্দিটাও যা লাগছে। বাতাসে কি ধুলো কোথার থেকে যে এত আসছে। ওই তো গণেশ বসাক শান্তিতে ঘুমিয়েছে। এবার একটু দূষণ মহারাজের স্বপ্ন দেখাই ওকে। দূষণ মহারাজ, তুমি গণেশ বাবুর স্বপ্নে আসো তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। আমি হলাম দূষণ মহারাজ। দূষণ মহারাজ? দূষণ মহারাজ, আর আমাকে খুঁচিয়ে তুই মোটেই ভালো কাজ করিসনি। এর শাস্তি তো তোকে পেতেই হবে। শাস্তি? শাস্তি? কি শাস্তি? কি শাস্তি? আমি এবার আস্তে আস্তে তোকে পুরোটাই গিলে ফেলবো, আর আমার এই কালো ধোঁয়ার ভেতরে ঢুকে তোর দম বন্ধ হয়ে আসবে। থাম, থাম বলছি, থাম। এইবার তুই কোথায় পালাবি? ছেড়ে দাও, আমি না বুঝে তোমায় ব্যথা দিয়েছি। আমি আর কখনো তোমায় বিরক্ত করব না। এবারের মতো আমায় ক্ষমা করে দাও। ঠিক বলছিস? একদম ঠিক। ঠিক আছে, তাহলে চল। কোথায়? কেন? তুই তোর বাড়িতে যাবি, আর আমি তোর বাড়ির উপরে আকাশে। দোহাই তোমার, আমি আমার বাড়ি থেকে অন্য কোথাও চলে যাব। আমার গাছপালাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, আমার শরীর অসুস্থ হয়ে পড়ছে এই বাড়িতে থাকলে। ওমা, একই কথা। তুই নিজে আমাকে যত্ন করে পুষে রেখেছিস, আর এখন নিজেই বলছিস অন্য কোথাও চলে যাবি। আমি তোমায় পুষে রেখেছি। রাখিসনি? বাচ্চাগুলো তো কতবার বললো দূষণ মুক্ত করবার জন্য যন্ত্র লাগাতে। লাগিয়েছিস? লাগাসনি। আর তুই সেই যন্ত্রটা লাগাসনি বলেই তো আমি এখানে থাকতে পারছি। আমাকে তো তৈরি করেছিস তুই। তুই যদি যন্ত্রটা লাগাতি তাহলে তো আমি তৈরি হতাম না। আর তৈরি যখন আমি হয়েছি, তখন আমি এখানেই থাকবো। এবার আমি বুঝতে পেরেছি দূষণ মহারাজ, এবার আমি বুঝতে পেরেছি যন্ত্রটা লাগালে যে আমার নিজেরও কত লাভ, সেটা আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি কালই বাচ্চাদের ডেকে যন্ত্র লাগানোর কথাটা বলবো। তাহলে আপনি আমার বাড়ি ছেড়ে চলে যাবেন তো? নিশ্চয়ই যাব। ওই যন্ত্রটাই তো আমাকে নিয়ে যাবে সরিয়ে। যন্ত্রটা লাগানোর সিদ্ধান্ত নিয়ে আপনি ফুলপাহাড়ি গ্রামের অনেক উপকার করলেন। তোমরা অনেকবার করে বোঝানো সত্ত্বেও আমি দূষণের ক্ষতিকারক দিকটা বুঝতে পারিনি। সেটা বুঝতে বুঝতে আমার একটু বেশি সময় লাগলো।
দেরি হয়েছে তো কি হয়েছে, আপনি বুঝেছেন এই তো অনেক। না গো বাচ্চারা, এই দেরির জন্য আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল যে আমার সাথের ফুল গাছগুলো সব নষ্ট হয়ে গেল, গোটা বাগানটাই নষ্ট হয়ে গেল, পাকা 50,000 টাকার ক্ষতি হয়ে গেল আমার। লরেন্স দাদা, ওনাকে বলে দাও যে আমরা সব ঠিক করে দেব। ওসব নিয়ে আপনি ভাববেন না, আমরা সবাই ফুল গাছ খুব ভালোবাসি। আমরা আবার যত্ন করে আপনার বাগান সুন্দর করে সাজিয়ে দেব। সত্যি বলছো তোমরা? আবার আগের মতো? বেশ, তাহলে তোমরা আমার বাগানটা সাজিয়ে দাও, আর আমি ওদিকে ফুলপাহাড়িকে দূষণ মুক্ত করবার সমস্ত রকম ব্যবস্থা করছি। আমরা ফুলপাহাড়িতে আরো বেশি বেশি করে গাছ লাগাবো। ঠিক আছে, তাহলে এবার আমার কাজটা আমি করি। কারখানার ধোঁয়া তোমরা আবার সবাই ভ্যানিশ হয়ে যাও তো, প্লিজ 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 প্লিজ। কি দেখলে তো, পরিবেশ দূষণ আমাদের কত ক্ষতি করে। তাই প্রত্যেককেই আমাদের পরিবেশকে দূষণ মুক্ত করতেই হবে, কি তাই না?